নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। মোদি ইউনুস বৈঠক সিদ্ধান্ত ছাড়াই, কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কোনো যৌথ বিবৃতি নেই, কোনো প্রেস ব্রিফিং নেই। অবৈধ সরকারের সঙ্গে সম্পর্ক রাখা নিয়ে এবং শেখ হাসিনাকে নিয়ে ভারতের যে অবস্থান সেটা আগের জায়গাতেই আছে, একেবারে আগের মতো। তো এখন সেই জন্যে গতকাল তাহলেও এক জায়গাতে থাকার পরও দেখা যাচ্ছে নানা দিকে নানা রকমভাবে এই বৈঠকের খবর প্রকাশ হচ্ছে, প্রচার হচ্ছে। তাতে একদল যেমন বাংলাদেশে তারা খুব আনন্দ পাচ্ছেন। আনন্দটা এই জন্যেই যে মোদি হার মেনেছেন ইউনুসের কাছে, তার কাছে বশ্যতা স্বীকার করেছেন, এরকম বলছে। আর এটা দেখার পর একটা যে আমাদের যে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক, তাদের মধ্যে একটা চিন্তা দেখা গেছে যে তাহলে কি ভারত কি তাহলে শেখ হাসিনার পাশ থেকে চলে গেল, তার সঙ্গে থাকলো না, সঙ্গ দিল না তাকে। গতকাল তো সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনার জন্যে এই এখনকার এই ভিডিওটি, এই এপিসোড। গতকাল ব্যাংককে বিমস্টেক সামিটের সাইডলাইনে মোহাম্মদ ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে অনেক রকম কথা প্রচার হচ্ছে বাইরে। হবে না করেও শেষ পর্যন্ত যে বৈঠকটি হলো, তাই দুদেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে, সেটা নিয়ে দুদেশের যৌথ বিবৃতি প্রকাশ না হওয়াতে যারা বিষয়টি নিয়ে নিজেদের সুবিধা মতো প্রচার করতে চান তারা সেটা করতে পারছেন। এই দলে তারাই আছেন যারা বৈঠকটি করার জন্য একেবারে আকুপাকু করছিলেন এতদিন। নিশ্চয়ই বলার দরকার নেই যে এই তারা বলতে আমি কাদের বোঝাচ্ছি। তারা অবশ্যই বাংলাদেশের ইউনুস সরকারের পক্ষভুক্ত। এতদিন বৈঠক করার জন্য তারা উতলা ছিলেন। আবার তাদের মধ্যে যারা বালখিল্য গোছের, তারা এই বৈঠকের পর একেবারে যুদ্ধ জয়ের আনন্দে মেতে উঠেছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের পোস্ট দেখছি, সেখানে তারা লিখছেন মোদি হাল ছেড়ে দিয়ে ইউনুসের বশ্যতা স্বীকার করেছেন, ভাব করতে বাধ্য হয়েছেন, ইত্যাদি ইত্যাদি। আবার তাদের এই আনন্দ দেখে, ওই যে বললাম, আনন্দ দেখে তাদের মুষড়ে পড়েছেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কর্মী সমর্থকরা। তারা ভাবছেন এবং বলছেন মোদিজি কি তাহলে শেখ হাসিনাকে পরিত্যাগ করলেন? বিষয়টি নিয়ে আমি গতকাল ভিডিওতে বলেছি, একটি ভিডিওতে আমি ভিডিও করেছি, কিন্তু সেটা আমার খুবই তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকে তৈরি করেছি। মানে মিটিংটা শোনার পরেই সেটা তৈরি করতে বসেছি, পুরো খবর তখনও পাইনি। গতকাল সারাদিন ধরে দিল্লি, কলকাতা, ঢাকা, যত জায়গায় যত সূত্র আছে আমার, সব জায়গায় যোগাযোগ করেছি আসল খবরটা এবং পুরো খবরটা বের করার জন্যে।